লাগলে আমার দোকান বন্ধ থাকবো, কেউ বইবো না, সব বন্ধ থাকবো। যতদিন না পোলা পাবো ততদিন আমি দোকান চালাবো না, এমনি থাকবো। তা তোমার মতো লোকের কাছে আমি দোকান দিব না, বুঝতে পারছো? ঠিক কইছস, ঠিক কইছস। এই যে তুই যে আমার ভাই না, এটা আবার প্রমাণ করলি। হ্যাঁ, আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিবি না। তুই যে কমু আজকে দেই লাখ, আজকে অব ধরু কই গেছে, ক্যাশটা তালা মারে থুয়ে গেছে কিনা এটাকে দেখে লইস। আবার কি আবার? কথা নাই বার্তা নাই, তুমি ক্যাশে হাত দিলা। ও, তোমরা দোকান খালি থুয়ে যাবে গিয়া, তোমার বিস্কুট চুরি হইব, টাকা চুরি হইব, আর গিয়া দোষ দিবা আমার। হ্যাঁ, এই যে কেন চুরি হয়, এই যে দেখলাম এত পাইলাম প্রমাণটা, আজকে হাতে নাতে ধরলাম যে তোমরা দোকান থুল খালি থুয়ে যাও। দেখলাম যে ক্যাশটা তালা মারা কিনা, তুমি টাকা আবার আড়াইলে আমার কাছে যাবা দৌড়ে। বুঝছি, তোমার এই সলিম বুঝ আমার দেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওই তোর পোলাটা কই রে? গেছে গা। না না না, বিহিত না করে তো যাওয়া যাবো না। ওর নাম্বার দে আর ওর বাড়ির ঠিকানা দে। আজকে তো বিহিত করুন, আর কানের নিচে দুইটা দিমু, তারপরে যাওয়া রইব। ডাকা। পোলাটা ভদ্র আছে, হ্যাঁ, নিজের দোষ স্বীকার করছে এবং নিজের ভুলটা বুঝতে পারছে, পাইরা সসম্মানে চলে গেছে। তোমার মতো না। ওই আমার মতো না মানে? তোমার মতো না মানে বুঝো নাই? জীবনে কোনোদিন ভুল করে স্বীকার করছো? ওই পোলাটা স্বীকার করছে। কি রে, পোলাটারে বাদ দিয়ে দিছস? পোলাটা তো ভালো ছিল। ভালো তো থাকবোই, একবারে সেটিং দিয়া ফেলাইছিলে না তুমি? যখন আইতা তখনই ফাও ফাও খাই যাইতা। হ্যাঁ, যখন আমি এই দোকানে থাকি ওই দোকানে গিয়ে বাকি খাও, ওই দোকানে থাকলে এই দোকানে বাকি খাও। মানে তুমি তো খালি সুযোগ খুঁজো, কোন দোকানে আমি নাই ওই দোকানে গিয়ে তুমি খাবা। এখন আবার নতুন একটা পোলা রাখলে তারা তো সেটিং দিয়ে তোমার টাইম লাগবো, একটু সময় লাগবো। ওই পোলা তো ভালো থাকবোই। আর নতুন পোলা নিয়ে লই, নতুন পোলা নিলে আমি ডিরেক্ট তোমার দেখা করে দেবো, এই লোকরে জীবনে এক টাকা বাকি খাওয়াবি না। ও, আমি তোমার দোকানে এমনি এমনি আহি না, ফাও চা খাইতে আহি, টাকা দেই না। ফাওই আসো, এমনি এমনি আসো? কোন দিন তোমার আমি ডেকে আনছি? তুমি নিজের থেকে আসো, আমি নিজের থেকে চলে যাও। কথাবার্তি সাবধানে কইস, তুই কিন্তু আমার ভাই, আশেপাশের লোকজন আছে, আমার একটা মান সম্মান আছে। আমার কি আর কোনো কাজ কাম নাই সারাদিন তোর দোকানে বসে থাকুম? হ্যাঁ, ওই বেটা, তোর দোকানে চা না খেলে কি হইব? দোকানের অভাব পড়ছে দেশে যে চা খাইতে পারুম না? ভাই, তোমার একটা কথা কই, ছোট ভাই হিসেবে সব বাদ দাও, এগুলো সব মাথার থেকে ঝাইরা ফেলাও। আমার মাথায় একটা প্ল্যান আছে, আর তুমি যদি অবয় দাও তাহলে আমি তোমার কইতে পারি। সব কথা কইলেই তো তুমি আগুনের মধ্যে ঝ্যাস করে উঠো, কথা কইতে তো তোমার লোকের ডর লাগে। কমু কিনা কও? ক কি? দোকান আমার এখন কোনো পোলা নাই, দুইটা দোকান আমার একাই দেখা লাগতেছে। ওই দোকানের পোলাটা কি কিনে না কিনে, কোন দিকে টাকা নষ্ট করে আমি জানি না। তুমি বড় ভাই আসো, কাজ কামও নাই, এদিকে ফাও ফাও ঘুরো, মানুষ খারাপ কথা কয়, ওসব কথা বাদ দিয়া তুমি দোকানে বহো। তুমি দোকানে বইলে ক্যাশটা দেখতে পারবা, কাস্টমার এলে ডিল করতে পারবা। টাক 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 টাক। আমি বানাবো চা, আমার লগে চা যায়? ওই আমার ফ্যামিলির লগে চা যায়? জীবনও যায় না। তুই কার মতো হইছস? হ্যাঁ, তুই তো আমার ফ্যামিলির বাইরে হইছস। তুই চায়ের দোকান দিয়ে বসছস, আমার ইজ্জত আছে। আমরা এখানে চা বিক্রি করতে আই নাই, ঠিক আছে? আমি এসব পারুম না, এগুলো আমার দিয়ে হইব না। তুই বলাই না, তোমার দোকান চালাও। তুই আমার এখন চা বেচতে? এই হলো তোমাকে সমস্যা, মধ্যবিত্ত ফ্যামিলির এই ধরনের পোলাপাইনগুলোর সমস্যা। মানে না খায়া মরে যাইবো, তাও একটা নিজের কাজ নিজে করে পারবা। তুমি কি এটা কর্মচারী? তোমার ভাই মালিক, মানে তুমি মালিক, নিজের কাজটা নিজে করে খাবা, নিজের লাভ নিজে বুঝে নিবা, তা করবা না। টোটো করে ঘুরে বেড়াবা, এর থেকে ধার নিবা, ওর থেকে ধার নিবা, ভাঙে দিবা, এরপর টাকা দিতে পারবা না, দোষ আইবো, আমি টাকা দিবো, এগুলোই করবা। তাও জীবনে একটা কাজ করে তুমি খাবা না। হ্যাঁ, যাও গুরু গে, তোমার থাকা লাগবে না, যাও এখান থেকে যাও। ঠিক আছে, ওকে। ভাই বেড়া তো তুই চিনলি না? হ্যাঁ, সারা জীবন আমাকে দোষ দিয়ে গেলি, আর চাই বেশ তুই একটা ফালতু বেটা। নিজে খুব ভালো মানুষ, আমি ফালতু। এই অমনি কেসের মধ্যে হাত দিছে, তোমার মতলব আমি বুঝি না মনে করছো। চামিচ নিয়ে দিলাম, চামিচটা খুঁজে পাইনি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার মাথায় একটা সুন্দর প্ল্যান আইছে। হ্যাঁ, সেটা আমি তোমার দেখে বুঝছি, কোনো মতলব ছাড়া তো আবার ফিরে আসো নাই তুমি। কি মতলব বলো? ভালো কথা কইতেছি, হেন তেরামি করতে। বলো, তোমার ভালো কথাই শুনবো আমি, বলো। শোন, তুই ভালো দেখে একটা পোলা ল, যে ভালো চা বানাইতে পারে। হয় দোকানে বইব, আমি এসে সারাদিন পরে একবার খোঁজখবর নিলাম, টাকা পয়সার হিসাব লইলাম, বুঝছস? মানে দোকানটাও চললো। খুব ভালো বুদ্ধি দিছ। শিয়ালের কাছে মুরগি বাগা দিই আমি। হ্যাঁ, লাগলে আমার দোকান বন্ধ থাকবো, কেউ বইবো না, সব বন্ধ থাকবো। যতদিন না পোলা পাবো ততদিন আমি দোকান চালাবো না, এমনি থাকবো। তা তোমার মতো লোকের কাছে আমি দোকান দিব না, বুঝতে পারছো? ঠিক কইছস, ঠিক কইছস। এই যে তুই যে আমার ভাই না, এটা আবার প্রমাণ করলি। হ্যাঁ, আমি শিয়ালের কাছে মুরগি বর্গা দিবি না, তাহলে কুত্তার কাছে দে। হ্যাঁ, তুই আপন বাইরে চিনি না, রক্ত চিনি না তো?
হিসাব তোর দিতে হইব, দিতে হইব। গেলাম, যা, আর কোনোদিন আমরা তোর দোকানে গেলাম গিয়া। রক্ত চিনি দেখে দিতেছি না, লাগলে কুত্তার কাছেই দিমু, তাও তোমার কাছে দিমু না। আইস